৮৬ বছর বয়সে শেষ হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক পথ চলা। শনিবার আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো এক শোক বার্তায় এই হামলাকে মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। পুতিন তার বার্তায় আরও উল্লেখ করেছেন, আয়াতুল্লাহ খামেনি ছিলেন একজন অসামান্য রাষ্ট্রনায়ক। রাশিয়া ও ইরানের কৌশলগত অংশীদারিত্বের উন্নয়নে তার ব্যক্তিগত অবদান সবসময় মনে রাখা হবে। আন্তর্জাতিক সব নিয়ম ভঙ্গ করে চালানো এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানিয়ে ইরানি জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন যখন এই মৃত্যুকে একটি বড় ট্র্যাজেডি হিসেবে দেখছেন, তখন পশ্চিমের দেশগুলোর সুর ঠিক উল্টো। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এক বিবৃতিতে বলেছেন, খামেনির মৃত্যু ইরানে নতুন করে আশার আলো জাগিয়েছে। তবে পরিবর্তনের এই সন্ধিক্ষণে দেশটিতে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করছেন তিনি। একইভাবে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস এই মুহূর্তটিকে ইরানের ইতিহাসের একটি মোড় পরিবর্তনকারী সময় হিসেবে দেখছেন। তার মতে, যদিও ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, তবে এখন থেকে একটি ভিন্ন ও মুক্ত ইরানের পথ উন্মুক্ত হয়েছে। সে দেশের মানুষ এখন নিজেদের ভাগ্য নির্ধারণে আরও বড় সুযোগ পাবে বলে বিশ্বাস করেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। আমেরিকা ও ইসরায়েলের এই হামলাকে রাশিয়া ও নর্থ কোরিয়া ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আগ্রাসন বলে উল্লেখ করেছে। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।